নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। ২-৩ দিন আগে মমতা ব্যানার্জি সিঙ্গুরে গিয়ে অনেক নতুন নতুন প্রকল্প অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল। সেখানে দুজন সেলিব্রিটিকে উনি নিয়ে গেছিলেন। একদিকে অনেক অনেক পুরনো মানে অভিজ্ঞ সাংসদ দেব অধিকারী ও আরেকজন নবাগত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দেব অধিকারী আপনি জানেন যে মমতা ব্যানার্জি খুব কাছের মানুষ। যখন মমতা ব্যানার্জি কলকাতা শহরে মিছিল করে, যখন এনআরসি নিয়ে এই কদিন এসআইআর নিয়ে মিটিং করলো, তখন কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে দেব অধিকারী হেঁটেছিল। আর সিঙ্গুরে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের তাও ঘোষণা করলো, মমতা ব্যানার্জি উদ্বোধন করলো। তার আগে রচনা ব্যানার্জি একটা সুন্দর বক্তৃতা দিয়েছিল বলতে গেলে। শাড়ি পরিহিত মমতা ব্যানার্জি থেকে অনুপ্রেরণা নিয়ে উনি কস্টিউম ডিজাইনিং করে একটা সুন্দর লম্বা চওড়া পিচ দিয়েছিলেন। পিচ দেওয়ার পরে উম, এত সুন্দর পিচ ছিল, দেব অধিকারী মানে সুপারস্টার দেব অধিকারী এতে অনুপ্রাণিত হয়ে গেছিল। নিয়ে বললেন, আমি 11 বছরের সাংসদ, আমি এত ভালো পিচ দিতে পারি না, রচনা দি 2 বছরে এসে এত সুন্দর পিচ দিচ্ছে। আমি এত 11 বছরের সাংসদে এত ভালো পিচ দিতে পারি না, মানে ভাষণ দিতে পারি না, কিন্তু কিন্তু রচনাবাদী এই 2 বছর এসে এত ভালো পিচ দিচ্ছে। তার দুটো কারণ আছে। একটা কারণ, দেব অধিকারী খুব ব্যস্ত, পুজোতে রিলিজ চাই, ক্রিসমাসে রিলিজ চাই, 15ই আগস্টে রিলিজ চাই, তিনটে সিনেমা উনি করে বছরে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্টে। আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 ছাড়া আর কিছুই করে না। তাই বিকেল 5টার সময় দিদি নাম্বার 1 করে রচনা ব্যানার্জির সময় থাকে, তো উনি এইগুলো মুখস্থ করে, রাজনীতি নিয়ে চিন্তা করে, চেষ্টা করে কিছু করার। ধোঁয়া টোকা থেকে বেরোচ্ছে, ইন্ডাস্ট্রি যদি করা যায়, বিড়ির আগুন দেখলে মনে হয় এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কিন্তু দেব অধিকারী কিন্তু এতগুলো সিনেমা, পুজোয় রঘু ডাকাত, এই ক্রিসমাসে টনিক কিংবা প্রজাপতি নিয়ে এত চিন্তা লাগে, রাজনীতিটা ভুলে গেছে। আর যখনই নির্বাচন আসে, তখনই হয় মাটাল মাস্টার প্ল্যান আর তৃণমূলের মেশিনারিজকে কাজে লাগিয়ে ঘাটাল থেকে জিতে আসছে। ঘাটালে যে আগের সাংসদ ছিল গুরুদাস বাবু, উনিও কিন্তু দীর্ঘদিন ছিল সাংসদ। আর দেব অধিকারীও কিন্তু অলরেডি 14, 19 আর 24 সাংসদ হয়ে গেছে। তাই বন্ধুরা, দেব অধিকারী স্ক্রিনিং কমিটিকে মানে না, দেব ক্যালেন্ডার ব্যবহার করে। যে দেব ক্যালেন্ডার ব্যবহার করে, সে কি আর